দেখো কোশ্চেনটা দৃশ্যকল্প একে বলছে sec ইনভার্স 5/3 প্লাস cot ইনভার্স 12/5 প্লাস sin ইনভার্স 16/15। শোনো এই কোশ্চেনটা বোর্ডে আসছিল 11 বাই কত 5, অ্যাকচুয়ালি এখানে 11 হয় না, হ্যাঁ এখানে হবে কত 12। 11 মানে কি ভুল আছে, হ্যাঁ এখানে হবে কত 12, ঠিক আছে ওকে। দৃশ্যকল্প 2 এ বলছে যে √3 sin θ 2 প্লাস cos θ। আমি যে দুই একটা ক্লাস আগে করাইছিলাম এই কোশ্চেনটা, ওই যে 20 নম্বর কোশ্চেন মনে আছে, লাস্ট ক্লাসেও করাইছিলাম 20 নম্বর কোশ্চেন, যে দুইটা ভাবে দুই নিয়মে করা যায়, ঠিক আছে। খ নম্বরে বলতেছে দেখাও যে 2 tan ইনভার্স x এত, এটা হলো ফর্মুলার প্রুফ। 2 tan ইনভার্স x এর কয়টা ফর্মুলা আছে, তিনটা। একটা tan ইনভার্স এর ফর্মুলা, একটা sin ইনভার্স এর ফর্মুলা, একটা cos ইনভার্স এর ফর্মুলা। খতে দেখাও যে দৃশ্যকল্প 1 এর মান π/2, এইটুকু ক্যালকুলেশন করে তোমার রেজাল্টটা আসতে হবে কত π/2। দৃশ্যকল্প 2 এর সমাধান করো, যেখানে থিটা ভ্যালু কত হবে -2π থেকে 2π। দৃশ্যকল্প 2 এটা আমরা সমাধান করব, তাই না? ওকে, এখন দেখো আমরা তাহলে এটা সলভ করি। ওকে, মুছে দিব জি স্যার। জি স্যার। Yes, sir. ক নম্বরে ছিল ফর্মুলাটা প্রুফ করা, তাই না? আমরা ধরি আমরা গত ক্লাসে কিন্তু 2 sin ইনভার্স x sin ইনভার্স 2x √1 - x এই প্রুফটা করছিলাম 18 সালে। সেম নিয়ম ওখানে sin ইনভার্স ধরছিলাম, তাই না? এইখানেও আমরা tan ইনভার্স ধরব। আমাদের x কি বলছিলাম, যে বোথ সাইড tan দিয়ে মাল্টিপ্লিকেশন করলে, tan দিয়ে গুণ করলে tan ইনভার্স কেটে যাবে, এই পাশে tan হয়ে যাবে, বা এই পাশে ইনভার্স এই পাশে নিয়ে দিলে একভাবে বুঝে নিলে হবে, হ্যাঁ যে সেটা হয়ে যাবে কি tan থিটা, তাই না? তুমি বোথ সাইড tan দিয়ে গুণ করো, তাহলে tan ইনভার্স ভ্যালু সেখানে থাকে x, আর এই পাশে কত tan থিটা হয়ে যায়। ওকে, এখন দেখো আমরা জানি সাইন এর ফর্মুলা না, সাইন সাইজে প্রুফ sin 2 theta is equal to 2 tan a by 1 plus tan square. sin 2 theta is equal to tan theta ভ্যালু তুমি কত জানো, x। tan theta ভ্যালু কত জানো, x, তাই না? তার মানে এটা 2x by 1 plus x স্কয়ার। এই যে tan theta is equal to কত, x। এই পাশে sin, ওই পাশে নিয়ে গেলাম sin ইনভার্স, বা বোথ সাইড sin ইনভার্স দিয়ে গুণ করে দিলাম, একই রেজাল্ট। sin ইনভার্স দিয়ে গুণ করো, sin ইনভার্স ভ্যানিশ হয়ে গেল, আর এই পাশে sin থেকে গেল, ঠিক আছে। থিটার ভ্যালু তুমি কত ধরছিলে, tan ইনভার্স x। অতএব 2 tan ইনভার্স x is equal to sin ইনভার্স 2x by 1 plus x square। ট্রু, ইজি আছে না? এনি প্রবলেম? এনি প্রবলেম? ইয়াসিন আরাফাত ই পাঠায় আবার ই ব্যাক গেল। এনি প্রবলেম? নো স্যার। আচ্ছা ওকে, বুঝে দিব। কে বুঝেনি বলো তো, আরেকবার বুঝাবো? স্যার একটু এক মিনিট তুলতেছি হ্যাঁ স্যার একটু তুলে আমি কি আরেকবার বুঝাবো? না স্যার একটু এক মিনিট স্যার। আচ্ছা দেখো, আমার প্রুফটা ছিল এরকম, 2 tan ইনভার্স x is equal to sin ইনভার্স 2x by 1 plus x square। আমি এই tan ইনভার্স x is equal to ধরছি কত, থিটা। বোথ সাইড tan দিয়ে গুণ করেছি, বা এই পাশের ইনভার্স ওই পাশে নিয়ে গেলে শুধু tan হয়ে গেল, তাহলে x is equal to এই x is equal to কি থাকলো, tan থিটা। আমরা জানি sin 2 থিটা এর এটা ফর্মুলা, ত্রিকোণমিতিক ফর্মুলা, tan এর ত্রিকোণমিতিক ফর্মুলা, sin 2 এর tan এর ত্রিকোণমিতিক ফর্মুলা। তো sin 2 is equal to 2 tan a by 1 plus tan square। tan theta is equal to তুমি জানো x, মান বসাইছো, এই পাশের
সাইন ওই পাশে নিয়ে যে ইনভার্স বানিয়ে দিয়েছো বা বোথ সাইড সাইন ইনভার্স দিয়ে গুণ করে দিয়েছো, তাহলে সাইন ইনভার্স এত হইছে, থিটার মান তুমি আবার জানতে কত, tan ইনভার্স x, এই যে বসাই দিয়েছো, পুরোটা এসে গেছে। এনি প্রবলেম? এনি প্রবলেম? না স্যার, না স্যার। আচ্ছা, ওকে। খ নম্বরে বলছিল এইটার মান হবে কত, 90 ডিগ্রি। ঠিক আছে, তো দেয়া আছে, আমরা তুলছি। শোনো, এটা তুমি দেখো, এটা উলট পালট করেও সলিউশন করতে পারো। এইটা এখানে রাখতে পারো, এটা এখানে রাখতে পারো, বা এইটা এখানে রাখতে পারো, বা এইটা এখানে রাখতে পারো, কোনো ব্যাপার না, ভ্যালুর কোনো চেঞ্জ হবে না। ঠিক আছে, একই থাকবে। ঠিক আছে, তো আমরা জানি, আমরা গত ক্লাসে বলেছিলাম যে যাই থাকুক সবই tan ইনভার্সে কনভার্ট করব, যাই থাকুক, যে ইনভার্সে থাকুক, এটা সাইন থাকুক, cos থাকুক, cot থাকুক, sec থাকুক, cos থাকুক, যে ইনভার্সে থাকুক, আমরা কি করব, যে ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশনে থাকুক, আমরা কি করব, সেটা tan ইনভার্সে কনভার্ট করব। ওকে, তাহলে sec ইনভার্সের জন্য আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকি। এটার জন্য sec ইনভার্সের জন্য আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকি। sec থিটা সমান কি জানি, কে পারবে? sec থিটা সমান cos থিটা যদি ভূমি বাই অতিভুজ হয়, sec থিটা কি? অতিভুজ বাই ভূমি। অতিভুজ বাই ভূমি। তাহলে এটা হলো অতিভুজ, 5 হলো অতিভুজ, তাহলে 5 অতিভুজ, আর ভূমি কত, 3। আমরা এই লম্বটা কিভাবে বের করছিলাম বলো তো? প্রত্যেকটা ইনভার্সে দুইটা বাহু জানা থাকবে, কিভাবে বের করছিলাম? হ্যাঁ বলো। স্যার 4 হবে স্যার, পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করলে। পিথাগোরাস দিয়ে করছিলাম, তাই না? যা আমার দুই বাহু জানা থাকবে, আরেক বাহু বের করব পিথাগোরাসের উপপাদ্য। তো পিথাগোরাসের উপপাদ্য কি ছিল, যে অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। অতিভুজ কত, 5 স্কয়ার, লম্ব তুমি জানো না, ভূমি কত, 3 স্কয়ার। এটা হলো 25, এটা এটা কত, 9, এটা এই পাশে নিয়ে আসলে হবে কত, 16। ঠিক আছে, আর এই লম্ব স্কয়ার রুট 16 রুট করলে কত হবে, অর্থাৎ লম্ব ইজ ইকুয়াল টু 16 রুট করলে হবে কত, 4। তার মানে কত, 4। ঠিক আছে, এই কট তো উল্টাইলে হয়ে যাবে tan, তাই না? কট জাস্ট উল্টাইলে কি হয়ে যাবে, tan। তার মানে কত, 5/12। আর এই সাইন ইনভার্স কিভাবে টেনে নিব, তাই না? সেম আরেকটা আঁকবো, তাই না? ঠিক আছে না? তো আমি কি করলাম দেখো, sin θ ইজ ইকুয়াল টু কত, লম্ব বাই কত, অতিভুজ। এটা কত আসবে বলতো? 65। অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু কত, লম্ব স্কয়ার ভূমি স্কয়ার, তাই না? sin θ লম্ব বাই কত, অতিভুজ, 60/5, তাহলে অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার। এই তাহলে এটা তো বেশি হয়ে গেল, তাই না? ম্যাথটাকে আমি ভুল তুলছি। জি হ্যাঁ স্যার, স্যার, আপনি ভুল বলছেন স্যার। 16/65 হবে স্যার। 16/65 এই যে তাই তো, হ্যাঁ স্যার, এটা হবে 16/65। ওটার ক্যালকুলেশন তো ছোট হয়ে গেলে তো হবে না। ওকে ওকে ওকে, তাহলে এটা 65। ওকে 65, স্যার, আচ্ছা 63 হবে 65 স্যার। স্কয়ার কেউ ক্যালকুলেট করে ফেলো তো, 65 স্কয়ার ক্যালকুলেট করে ফেলো। 65 স্কয়ার মাইনাস 16 স্কয়ার, 65 স্কয়ার মাইনাস 16 স্কয়ার, স্যার 4225। তার রুট করে দাও, তার রুট করে দাও। 63 স্যার অ্যানসার হবে 63, টোটাল অ্যানসার 63। স্যার, 63 আনসার। কত, আচ্ছা 63। আচ্ছা ওকে, আমি এটা দেখালাম না, আমরা তো বুঝছি পিথাগোরাস দিয়ে আমরা 63 পাইলাম, তাই না? এখন দেখো, এইটা দিয়ে আমরা সবগুলো tan এ কনভার্ট করলাম, তাই না? তাহলে দেখো, আমি আর একটু রিভিশন দিব, আর একবার কি, যে একটা ইনভার্স থেকে আরেকটা ইনভার্সে কনভার্ট করতে গেলে প্রথমে তোমার একটা কি সমকোণী ত্রিভুজ আঁকা লাগবে, তাই না? ঠিক আছে, জি স্যার।
একটা ইনভার্স থেকে আরেকটা ইনভার্সে যাইতে গেলে প্রথমে তোমার কি করা লাগবে, একটা সমকোণী ত্রিভুজ আঁকা লাগবে। তো প্রত্যেকটা সমকোণী ত্রিভুজের তোমার দুইটা বাহু জানা থাকবে। যেমন কি সেক ইনভার্সের ক্ষেত্রে কি তোমার কি জানা আছে, অতিভুজ জানা আছে আর কি ভূমি জানা আছে, তাই না? তো আমরা লিখছিলাম যে অতিভুজ বাই কত ভূমি, আর এই লম্বটা বের করছিলাম কিসের সাহায্যে, পিথাগোরাস উপপাদ্য দিয়ে। ওকে, আর কট ইনভার্স এটা উল্টালে ট্যান ইনভার্স পাওয়া যায়। কট ইনভার্স এটা উল্টালে কি পাওয়া যায়, ট্যান ইনভার্স পাওয়া যায়, তাই না? ওকে, আর সাইন ইনভার্সের প্রত্যেকটা ইনভার্সের তো দুইটা বাহু তোমার জানা থাকে, সাইন থিটার লম্ব বাই অতিভুজ, তাই না? এই যে ভূমিটা কিভাবে পাইছিলাম, সেম পিথাগোরাস দিয়ে, তাই না? সেটাও পিথাগোরাস দিয়ে পাইলাম। ওকে, এখন দেখো আমরা সবগুলো ট্যানে চলে যাব। তাহলে এটার জন্য আমি যদি ট্যান লিখি, ফার্স্টটার জন্য আমি যদি ট্যান লিখি তাহলে কি লিখতে পারি, ট্যান ইনভার্স লম্ব বাই ভূমি কত 4/3, এটা কত ট্যান ইনভার্স কত 5 বাই কত 12, এটা কত ট্যান ইনভার্স কত 16 বাই কত 63। ঠিক আছে, বুঝছো? ট্যান থিটা লম্ব বাই ভূমি, এখানে ট্যান তো উল্টায় পেয়েছিলাম, ট্যান থিটা এটা থেকে লম্ব বাই কত ভূমি। কোন সমস্যা আছে? কোন সমস্যা থাকলে বলো, আবার বোঝাই। কোন সমস্যা থাকলে বলো। নো স্যার। না সমস্যা নাই স্যার, ঠিক আছে। আচ্ছা, এবার বলছিলাম যে tan ইনভার্স x, এই দুটো ফর্মুলা করব, এই দুটো, এটাকে আমরা x মনে করব আর এটাকে y মনে করব। tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর ফর্মুলা কি শিখলাম? tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর ফর্মুলা So tan x y Tan plus 1 minus tan x sorry x plus y divided by tan 1 minus ইনভার্স y। 1 minus 1 minus y। এই ফর্মুলাটা জান। তাহলে এটা যদি x হয় আর এটা যদি y হয়, এই জায়গা মানটা বসালে কি আসে বলো তো? এই জায়গা x এর জায়গায় যদি মানটা বসাই 4/3, tan ইনভার্স x এর জায়গায় মানটা বসাও, tan ইনভার্স কত 4/3 প্লাস y এর মান কত 5/12, তাই না? বাই 1 মাইনাস x ইনটু y, y মানে কত 5/12, ঠিক আছে না? প্লাস যা ছিল তাই, জাস্ট tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর এই সূত্রটা করে দিয়েছি, tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর সূত্রটা করছি। তাহলে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর সূত্র হলো tan ইনভার্স x প্লাস y বাই 1 মাইনাস xy, পারবো না? tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর ফর্মুলা, tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর ফর্মুলা tan ইনভার্স x প্লাস y বাই 1 মাইনাস xy। ওকে, ওকে ডান। জি স্যার। আচ্ছা, ওকে, tan ইনভার্স। এখন উপরেরটা আমরা লসাগু করব, ঠিক আছে? উপরেরটা লসাগু করে দেখি কি হয়। উপরেরটা লসাগু করলে 3 আর 12 লসাগু কত বলো? স্যার 12। আরে 12, 3 আর 12 লসাগু কত বলো? 12। 12 ওকে, এটা ক্যালকুলেশন করলে কত আসে? 20/12। আর এটা কত আসে? 5, ঠিক আছে না? এই ঠিক আছে, ঠিক আছে। জি স্যার, ঠিক আছে। এটা দেখো একটু কাটাকাটি করে নিলাম, ছোট করে নিলাম, এটা কাটলে কত 3, তার মানে কত 1 মাইনাস 5 বাই 1 minus 5/9 9 tan ইনভার্স দেয়নি, 10 ইনভার্স 1 হবে এরকম, ঠিক আছে? 1। জি স্যার, ঠিক আছে। প্লাস tan ইনভার্স 16 বাই 63। এর মাঝেও মেসেজ আসে রে, খালি কেমন লাগে। এবার এটা ক্যালকুলেশন করলে 21/12 আর এটা লসাগু করলে 9 মাইনাস 5, 9 মাইনাস 5 মানে কত 4/9, ওকে, প্লাস tan ইনভার্স 16/53, ঠিক আছে? জি স্যার, ঠিক আছে।
আচ্ছা আবার স্যার, ঠিক আছে। ফার্স্টে আসি, আমি মুছে দিব তো, আবার একটু ফার্স্টের থেকে আসি। হ্যাঁ, সেক ইনভার্স থেকে আমি tan এ কনভার্ট করছি, cot ইনভার্স থেকে tan এ, sin ইনভার্স থেকে tan এ কনভার্ট করছি। কিভাবে কনভার্ট করতে হয়, যে একটা ইনভার্স থেকে আরেকটা ইনভার্সে কনভার্ট করতে গেলে প্রথমে একটা সমকোণী ত্রিভুজ আছে, প্রত্যেকটা সমকোণী ত্রিভুজে দুই বাহু জানা থাকে, আরেক বাহু বের করতে হয়। সেই বাহু কিভাবে বের করতে হয়, সেই বাহু পিথাগোরাস সূত্রের সাহায্যে। তো পিথাগোরাস সূত্রের সাহায্যে যখন আরেকটা বাহু পেয়ে যাব, অলমোস্ট আমরা তিনটা বাহু যখন পেয়ে যাব, তখন কি করব, আমরা যে কোনো ইনভার্সে কনভার্ট করতে পারবো। তিন বাহু জানা থাকলে তোমার সেটা সাইন ইনভার্স লিখতে পারো, কস ইনভার্স লিখতে পারো, ট্যান ইনভার্স লিখতে পারো, কট ইনভার্স লিখতে পারো, সেক ইনভার্স লিখতে পারো, কোসেক ইনভার্স লিখতে পারো। যে কোনো ইনভার্সে কনভার্ট করা পসিবল যদি একটা সমকোণী ত্রিভুজের তিন বাহু তোমার জানা থাকে। তো সেইভাবে আমরা কি করছিলাম, আমরা একটা ইনভার্স থেকে আরেকটা ইনভার্সে কনভার্ট করছিলাম। ওকে, তারপরে আমি দেখি ফার্স্টের দুইটা নিচ্ছি। হ্যাঁ, যে স্যার আমি যদি লাস্টের দুইটা নিতাম হয়তো কোনো সমস্যা ছিল না, কারণ আমরা তো সব ইত্যাদি কনভার্ট করছি। যে স্যার আমি ফার্স্টেরটা লাস্টেরটা নিব, ওকে তাও তো হবে, কারণ প্রত্যেকটাই tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর ফর্মুলা। আমি ফার্স্টের দুইটা নিয়ে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর ফর্মুলা দিয়ে ক্যালকুলেশন করে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর ফর্মুলা tan ইনভার্স x প্লাস y বাই 1 মাইনাস x বাই। ওকে, এটা জাস্ট ক্যালকুলেশন করছি, ঠিক আছে, এটা জাস্ট ক্যালকুলেশন করছি, করার পর এটা লসাগু করছি উপরের পার্টটা, আর এটা যা ছিল তাই এইখানে একটু লসাগু করে আমি একবারে বসাই দিচ্ছি। দেখো লসাগু করলে 9 9 মাইনাস 5 মানে 4 বাই 9। ওকে, আর ওই পাশে যা ছিল তাই। কোনো সমস্যা আছে? হ্যাঁ, না স্যার, সমস্যা নাই। আচ্ছা বুঝতে পেরেছি। এখন দেখো এই নিচে ভগ্নাংশ থাকলে কি হয়, উল্টায় যায়। নিচে ভগ্নাংশ থাকলে কি হয়, উল্টায় যায়, তাই না? তো নিচে ভগ্নাংশ থাকলে উল্টায় যায়, আমরা কি করলাম, তাহলে হর যদি উল্টায় দিই কি দাঁড়ায় বলো তো, 9 বাই কত 4। এটা আমি 3 দিয়ে কাটলাম, 3 3 9, 3 3 12, tan ইনভার্স 16 বাই কত 63। অভি বুঝতেছো তো? অভি, জি স্যার। এ সেকশনে এটা কিভাবে যে মিসিং হয়ে গেল। আচ্ছা দেখো, এখন আবার দেখো সেই সেম জিনিসই চলে আসছে, tan ইনভার্স x, এটা হলো x আর এটা হলো সেই y, এটা হলো x আর এটা হলো y। তো tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর ফর্মুলা কি, তো এখন দেখো তুমি ইজিলি নিচে বুঝে ফেলাইছো, বুঝছো যে নিচেরটা কাটাকাটি করতে কত আসে, 1, তাই না? নিচেরটা কাটাকাটি করলে কত আসবে 1, আর উপরেরটা লসাগু করে দেই আমরা। উপরেরটা 16 আর 63 গুণ করো, 16 আর 63 গুণ করো তো। স্যার 1008 হ্যাঁ 1008 1 বলো 1008 লসাগু 1008 হ্যাঁ স্যার হ্যালো 1000 স্যার 1008 1008 স্যার 1008 স্যার 1008। আচ্ছা ওকে, তারপরে এইটা যে ভাগ করলে কত হবে 63, 63 ইনটু 63, স্যার 3969 3969, 16 ইনটু 16, 16 ইনটু 16, 256 স্যার। এটা লসাগু করলে এটাই হবে 16 16 কাটা গেল 63 63 16 16। ওকে, আর এটা দেখো 1 মাইনাস 1, তাই না? জি স্যার। আচ্ছা নিচে তার মানে দেখো এটা যোগ করে দাও, যোগ করে দাও। যোগ করলে হয় 4225, 4225 4 2 5, 5। আর নিচে কত
জিরো। শূন্য। ইয়েস স্যার। আচ্ছা সামথিং বাই জিরো মানে কত? ইনফিনিটি। ইনফিনিটি। tan ইনভার্স ইনফিনিটি মানে কত? π/2। π/2। দেখা যায় নিচে দেখা যায়? জি স্যার, দেখা যায় স্যার। আচ্ছা দেখছো আমরা এইটুকু আমাদের মান প্রুফ করতে বলছিল, এইটুকু প্রুফ করতে বলছিল না, আমরা প্রুফ করে ফেলছি। ওকে, স্যার সাইন 90 ডিগ্রি হবে না? sin 90 ডিগ্রি কেন শোনা? tan ইনভার্স ইনফিনিটি, ইনফিনিটি tan ইনফিনিটির ভ্যালু হলো 90 ডিগ্রি। জি স্যার, বুঝতে পারছি স্যার। আচ্ছা আচ্ছা, কোন সমস্যা আছে? tan ইনভার্স এটা ক্যালকুলেশন করতে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y সূত্র দিয়েছে, দিয়ে ক্যালকুলেশন করে দেখলাম যে এটা ইনফিনিটি এসে গেছে। তা আমরা জানি যে tan ইনভার্স ইনফিনিটি মানে কত? 90 ডিগ্রি। ওকে, জাস্ট ভ্যালুটা ইনপুট দিয়েছি। ওকে, বুঝতে দিব? জি স্যার। জি স্যার। গ নম্বরে বলছিল ওখানে দেয়াই আছে রুট থেকে কি sin থিটা না ইকুয়াল টু 2 প্লাস কত cos থিটা ছিল, ওই cos থিটা এই পাশে নিয়ে আসলাম। তো আমরা কি করছিলাম আমি, এই কোশ্চেনটা তোমার ছিল যে sin আর cos থাকলে কি হয়, প্রথমে একটা রুট স্যার দিই। দুইটা রুট দিয়ে স্যার বর্গ করে যোগ করতে হয়। হ্যাঁ, প্রথমে একটা রুট দিলাম, তারপরে sin x এর সহগ কত √3 স্কয়ার ফর্মুলা প্লাস cos এর cos থিটা সহগ কত -1 তার স্কয়ার, তাই না? তারপরে কত, এটা 3 প্লাস 1, তারপরে এটা কত 4, এটা কত 2, সেটাতে সবাইকে ভাগ করে দিতে হয়, তাই না? এটাতে আমরা সবাইকে ভাগ করে দিলাম, মাইনাস এটাকে ভাগ করে দিলাম, এটাকে ভাগ করে দিলাম, তাই না? তো আচ্ছা স্যার, এখানে √3 স্কয়ার তারপরে কি লিখছেন প্লাস দিয়ে? প্লাস -1 হোল স্কয়ার, cos এর সহগ -1 টা ধরে নিছি, cos এর সহগকে -1, ঠিক আছে? 1 দিয়ে করলে জি cos, হ্যাঁ, রেজাল্টটা একই আসবে, ঠিক আছে? তোর প্লস দিয়ে করবা, হ্যাঁ। ওকে, দেখো এরপরে আমি বলেছিলাম এখানে sin থাকলে এই মানটা sin এ নিবা, তাহলে sin কত ডিগ্রি মান এটা বলো? sin 60 ডিগ্রি, sin 60 ডিগ্রি, সেটা আমরা রেডিয়ানে লিখবো, sin π/3 মাইনাস এইটা আবার এখানে cos আছে বলে আমরা কিসে নিছি, cos এ নিব। cos কত ডিগ্রি মান? এটাও cos 60 ডিগ্রি, আর এটা কাটাকাটি করলে কত হয় 1। এখন দেখো তুমি ফর্মুলা শিখছো এরকম, cos a cos b মাইনাস sin a sin b ইকুয়াল টু কত, cos অফ a প্লাস b। তুমি ফর্মুলাটা শিখছো এইখানে, দেখো cos a cos b মাইনাস sin a sin b, কিন্তু তোমার এখানে একটা ঘটনা ঘটে গেছে যে cos এর আগে মাইনাস চলে এসেছে আর sin এর আগে প্লাস চলে আসছে, কিন্তু অ্যাকচুয়ালি তোমার আসার কথা কি ছিল? অ্যাকচুয়ালি আসার কথা ছিল sin এর আগে মাইনাস আর cos এর আগে কি প্লাস। তো আমার যেহেতু এই প্রবলেমটা হয়ে গেছে, আমরা মাইনাস কি করব, কমন নিয়ে নিব বা মাইনাস দিয়ে গুণ করে দিব, একই কথা। মাইনাস দিয়ে কি করে দিব, বোথ সাইড গুণ করে দিলাম। ওকে, মাইনাস দিয়ে বোথ সাইড গুণ করে দিলাম, কি জন্য গুণ করলাম, জাস্ট ফর্মুলাটা মেকিং করার জন্য। ওকে, তো মাইনাস দিয়ে গুণ করে দিলে এটার আগে মাইনাস আসবে, এটার আগে প্লাস আসবে, এটার আগে মাইনাস আসবে, তাই এটা তো প্লাসে এসে যাবে, আমি এইটা একটু সামনে লিখলাম, মাইনাস কত sin থিটা sin π/3, এই পাশে দেখো একটা মাইনাস, কি করলাম, জাস্ট একটা মাইনাস দিয়ে গুণ করে দিলাম। কোশ্চেন হলো স্যার কেন করলেন, যে স্যার আমি তো দেখলাম যে আমার ফর্মুলাটা মেকিং হয় না, ফর্মুলাটা রয়েছে sin এর আগে মাইনাস, কিন্তু কোশ্চেনে ছিল cos এর আগে মাইনাস, তো আমি sin এর আগে মাইনাস বানানোর জন্য আমি জোর করে একটা মাইনাস দিয়ে গুণ করে, ঠিক আছে? এত ভেতর কোনো চেঞ্জ আসবে না। এখন দেখো, এখন ফর্মুলাটা মেকিং হয়েছে যে কি, cos a cos b
মাইনাস সাইন এ সাইন বি cos অফ a প্লাস আর এই পাশে মাইনাস তাই না cos থিটা ইকুয়াল টু -1 হলে সূত্র কি শিখছিলাম কে বলতে পারবে cos থিটা ইকুয়াল টু -1 হলে সূত্র স্যার কি 2n প্লাস 1 প্লাস 1 পাই টু পাই 2n প্লাস 1 পাই তাই না অতএব থিটা ইকুয়াল টু 2n প্লাস 1 পাই মাইনাস কত পাই বাই 3 যেখানে যেখানে কি যেখানে n এর মান যে কোনো পূর্ণ সংখ্যা যেখানে এই n এর মানটা কি হবে যে কোনো পূর্ণ সংখ্যা ওকে এখন তোমার এই অঙ্কটা যদি ওই কন্ডিশনটুকু না দিত যে থিটার মান -2 পাই থেকে 2 পাই পর্যন্ত অঙ্কটুকু কিন্তু এখানেই শেষ আমরা তখন বলতাম অর্থাৎ নির্ণয় সমাধান থিটা ইকুয়াল টু এত যদি শুধু সমাধান চাইতো কি বলছে অঙ্কটা যদি শুধু সমাধান চাইতো আমরা কি বলতাম অর্থাৎ নির্ণয় সমাধান থিটা ইকুয়াল টু এত যেখানে n এর মান কি যেখানে যেখানে বানানো হয়নি যেখানে যেখানে n এর মান যে কোনো পূর্ণ সংখ্যা যদি শুধু সমাধান চাইতো কিন্তু অঙ্কটা চাইছে কি যে থিটার মান -2 পাই থেকে কত হইতে হবে +2 পাই পর্যন্ত এইখানে এটা লিমিটেশন দিয়ে দিয়েছে বাট এখানে n টাই আমার প্রবলেম n এর মান না জানা থাকলে তুমি জীবনেও ভ্যালু তুমি জানতে পারবে না n এর মান জানা আছে কিভাবে জানা আছে এখানে আমার বলেই দেয়া আছে যে n এর মান যে কোনো পূর্ণ সংখ্যা তো আমরা কি করব n এর মান 0 থেকে শুরু করব 0 -1 +1 -2 +2 -3 +3 এরকম বসাইতে থাকবো যে কোন সময় থেমে যাব যখন আমার এই লিমিটটা ক্রস করে যাবে আমি দেখব যে এই -360 ডিগ্রি থেকে +360 ডিগ্রি ক্রস করে গেছে তখন আমি ওই সময় থেমে যাব যে আমার এর পরে -3 বা -4 বসানোর আর দরকার নেই ঠিক আছে পারবো না হ্যাঁ হ্যালো জি স্যার ইনশাআল্লাহ মুছে দিলাম এখানে কত ছিল পাই বাই 3 এখন দেখো আচ্ছা আরেকটা জিনিস দেখো ও এইটা যদি এইরকম চাইতো 0 লেস দ্যান থিটা লেস দ্যান 2 পাই তখন আমরা কি করতাম স্যার আমরা n এর এখন- শুধু প্লাস মানগুলো নিতাম স্যার ধনাত্মক মানগুলো সাবাস তখন দেখো আমরা এখন বলছিলাম 0 +-1 +-2 +-3 ডট ডট তাই না যখন এখান থেকে 0 থাকবে তখন আর মাইনাস মানগুলো থাকবে না তখন 0 1 2 3 ডট ডট এরকম মান বসাইতাম ওকে ঠিক আছে যখন নেগেটিভ ভ্যালু থাকবে না তখন আমার নেগেটিভ আর দরকার নাই ডিরেক্ট পজিটিভ নিয়ে কাজ করব স্যার বুঝি নাই স্যার কি বললেন মানে আমি বলতে চাচ্ছি এখানে যদি নেগেটিভ থাকে আমরা কি করছিলাম 0 বসাচ্ছিলাম +-1 বসাচ্ছিলাম +-2 ডট ডট এরকম বসাচ্ছিলাম না জি স্যার যদি এখানে পজিটিভ থাকে 0 থেকে শুরু হয় তাহলে নেগেটিভ কি আছে এখানে সামি নো স্যার নো তখন 0 1 2 3 এরকম ডট ডট পজিটিভ নিব 1 2 3 4 5 নেগেটিভ কোনো ভ্যালু নিব না ওকে জি স্যার কারণ ইন্টিজারের ভিতর তো 0 সহ নেগেটিভ পজিটিভ দুইটাই আছে ঠিক আছে ইন্টিজারের ডেফিনিশনই তো এরকম হ্যাঁ ওকে তাহলে আমরা এখন কি করব এখন n আরেকটু করতে লিখি এখন n 0 হলে থিটা n এর মান 0 বসালে কত আসে 0 প্লাস 0 প্লাস 1 পাই মাইনাস পাই বাই 3 ইকুয়াল টু কত পাই মাইনাস পাই বাই 3 ইকুয়াল টু 3 পাই মাইনাস পাই বাই 3 ইকুয়াল টু 2 পাই বাই কত 3 n ইকুয়াল টু -1 হলে থিটা ইকুয়াল টু এখানে -1 বসালে কত হয় -2 প্লাস 1 পাই মাইনাস পাই বাই কত 3 এটা মাইনাস পাই বাই কত 3
মাইনাস 3 পাই মাইনাস পাই বাই কত 3 মাইনাস 4 পাই বাই কত 3 n is equal to 1 হলে theta is equal to 2 plus 1 পাই মাইনাস কত পাই বাই 3 3 পাই মাইনাস কত পাই বাই 3 ঠিক আছে 9 পাই মাইনাস পাই বাই কত 3 ইকুয়াল টু কত 8 পাই বাই কত 3 একটা জিনিস খেয়াল করো আমি যখন স্যার এখানে কি স্যার -1 হবে 1 মাইনাস হবে না স্যার 1 মাইনাস প্লাস 1 ওই স্যার n ইকুয়াল -1 এর ক্ষেত্রে স্যার হ্যাঁ জি স্যার এখানে কি স্যার -1 হবে না -2 প্লাস 1 -1 ইনটু পাই মাইনাস পাই না স্যার এটা বলতেছি না স্যার এখানে স্যার বলছেন তো স্যার n ইকুয়াল -1 হলে তাহলে স্যার আমরা তো এখানে স্যার -2 নিলাম কেন স্যার ওই -2 নিছি এই জায়গা জি স্যার আচ্ছা এই জায়গা মানটা বসাও বুঝলে এই জি স্যার। জায়গায় n -1 বসালে কত হয় 2 ইনটু -1 কত স্যার 2 হয়েছে -2 -2 ওই জন্য -2 আমি একবারে করছি বুঝলে জি স্যার বুঝছি ঠিক আছে এই জায়গা মানটা বসাবো তাহলে আমরা এই জায়গা মানটা বসাবো ঠিক আছে বুঝলে তাহলে জি স্যার -1 মানে -2 আর 1 যদি বসে 2 ইনটু 1 মানে 2 2 প্লাস 1 ঠিক আছে ওকে তারপরে লসাগু করতে এইখানে যখন n = 0 বসাইছিলাম তখন 2 পাই বাই 3 এটা 180 ভাগ 3 মানে 60 60 দুগুণে কত 20 120 120 ডিগ্রি দেখো তো এই কন্ডিশনে আছে না উপর এই কন্ডিশনে আছে বলো 120 ডিগ্রির মধ্যে আছে না জি স্যার আচ্ছা এটা একটা অ্যানসার গেল এটি দিল -1 যখন বসাইছিলাম এটা 240 ডিগ্রি -240 ডিগ্রি এর মধ্যে আছে না বলো 240 জি স্যার আছে স্যার আচ্ছা আচ্ছা ওকে এটি দিল 1 বসাইছি যখন তাহলে দেখো এটা হবে 648 480 ডিগ্রি কি এর মধ্যে আছে না স্যার নো স্যার আচ্ছা তাহলে n = 2 বসানোর আর দরকার নেই আমি এইখানে থেমে গেলাম যে স্যার n = 1 এ আমি বুঝলাম যে n = 1 এ বুঝে ফেলছি যে আমার মাস্ট বি যে এটা লিমিট ক্রস করে গেছে আমার 2 বসানোর আর দরকার নেই ওকে এরপরে -1 বসিয়ে তুমি দেখে যে -240 ডিগ্রি হয়েছে তুমি এটাতে শিওর না তুমি এখন কি করবা -2টা বসাই দেখবা ঠিক আছে -2টা বসাইলে কি হবে তাহলে -2 বসাইলে এখানে -2 দুগুণে কত 4 কত এটা -3 পাই মাইনাস কত 9 পাই কত এটা হবে কত -10 পাই বাই কত 3 এটা তো ক্রস করে গেল তাই না তার মানে আলটিমেটলি অ্যানসার কত এই দুইটা বুঝছো তার মানে -2 এর পরে -3 বসানোর আর দরকার নাই তাহলে আমরা কি লিখবো এবার একটু সুন্দর করে লিখে নাও অতএব তাহলে n = 0 বসাইছি 1 বসাইছি -1 বসাইছি -2 বসাইছি তাই না ঠিক আছে এখন দেখো আরেকটা ক্লাস শুরু হয়ে গেছে আমি বুঝতেছি অতএব প্রদত্ত শর্তাধীনে নির্ণেয় সমাধান এটা -4 পাই বাই 3 আর 2 পাই বাই 3 ঠিক আছে নেক্সট ক্লাস এলডব্লিউ হ্যাঁ ওই যে 19 সাল দিছিলাম তাই না বোর্ড 19 5 থেকে কত 8 ঠিক আছে স্যার কত বোর্ড মানে মানে কোন বোর্ড 19 সাল বোর্ড 19 সালে ঢাকা বোর্ড গুগল ক্লাসে একটা পিডিএফ ফাইল ডাউনলোড করা আছে ওখানে কোশ্চেন আছে হ্যাঁ বোর্ড কোশ্চেন আছে দেখবা 19 সালের কোশ্চেন আছে 17 সালের কোশ্চেন আছে 18 সালের কোশ্চেন আছে হ্যাঁ একটা কোড দেয়া আছে ওই কোড দিয়ে লজিক করবা তো ওইখানে ঢুকে দেখবা 19 সালের প্রথম চারটা ওই দিন দিয়ে গত ক্লাসে দিয়ে দিছি প্রথম চারটা আর 19 সালের পরের চারটা হলো এইটা তার মানে কি 5 থেকে শুরু হোক আর 18 থেকে শুরু হোক 18টাও আছে তার মানে
14 থেকে হইতে পারে, 15 থেকে, 15, 16, 17, 18, হ্যাঁ 15 থেকে আছে মনে হয়, 15 থেকে 18 পর্যন্ত, ঠিক আছে? তাহলে 15 থেকে কত? 18, ঠিক আছে? বোর্ড কোশ্চেনে। আর যাই হোক, ওকে 19 সালের যে 8টা কোশ্চেন আছে, সে 8টা কোশ্চেনের প্রথম 4টা বাদে পরের 4টা, ওকে? ঠিক আছে? আচ্ছা, জি স্যার। ওকে, অল দ্য বেস্ট। আমরা হ্যাঁ এইটুকু শেষ করি। আসসালামু আলাইকুম স্যার। নেক্সট ক্লাস আবার দেখা হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।